তো আগুন একটা প্রজেক্ট আপনাদের সাথে পরিচয় করে দেব। তো এই প্রজেক্টটা আসলে যারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন তারা আসলে জানেন যে ফারকাস্ট যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টটা আসলে কত বড়, এবং এই প্রজেক্ট থেকে অনেকেই কিন্তু ডেইলি এবং ভালো ভালো ইনকাম করতে পারতেছে। তো আমরাও এটাতে কাজ করব। এটাতে দেখা যাবে যে ডেইলি আমাদের কিন্তু 10, 15, 20, $50 পর্যন্ত প্রফিট হয়ে যেতে পারে, এবং মান্থলি আপনি এখান থেকে কিন্তু ভালো প্রফিট করতে পারেন। তো জাস্ট আমরাও এটাতে কাজ করব। আপনি যদি অনেক বড় বড় টেলিগ্রাম চ্যানেলগুলোতে যান কিংবা ইউটিউব চ্যানেলগুলোতে যান, সেক্ষেত্রে দেখতে পারবেন যে আসলে এই প্রজেক্টটা কতটা ভাইরাল এবং এই প্রজেক্টটাতে অনেকে কাজ করে কী পরিমাণ ইনকামটা করতেছে। তো আমরাও আজ থেকে এটাতে কাজ করব। তো আমি এর আগে আমার টেলিগ্রাম চ্যানেলে কিংবা আমার ইউটিউব চ্যানেলে এই নিয়ে কোনো রকম পোস্ট বা ভিডিও কিছু দিইনি। তো আজকে দিচ্ছি কারণ পেমেন্ট প্রুফ দেখছি এবং এখান থেকে ভালো প্রফিট আসতেছে, সেজন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন। তো এখানে আসলে আপনাদের কিছু ডিপোজিট এবং ডলার আপনার লাগতে পারে, কিন্তু এই ডলারটা আপনার এমন হতে পারে একদিনে উঠে যেতে পারে কিংবা আপনার 7 দিনের ভিতরে এই ডলারটা উঠে যেতে পারে। তো এখান থেকে কিন্তু ডেইলি তারা ছোট ছোট প্রফিট দিচ্ছে, 5, 10, 15, $20 মতো প্রফিট কিন্তু ডেইলি তারা আমাদেরকে দিচ্ছে। আর আপনার $20 কিন্তু খরচ হবে না, $20 নিচেই আপনি এখান থেকে কাজ করতে পারবেন। ওকে, তো কীভাবে জয়েন করবেন A to Z আপনাদের মাঝে আলোচনা করব। আর এই যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টের কিন্তু 30 মিলিয়ন ফান্ড রয়েছে, এবং 30 মিলিয়ন ফান্ড থেকে কিন্তু আমাদের তাদের যে অফিসিয়ালি এয়ারড্রপ রয়েছে সেই এয়ারড্রপটা কিন্তু আমাদের মাঝে দিবে। তো এবং সেটা আমরা পরবর্তীতে পাবো। তো সেটা আসলে পরবর্তীতে তারা কী পরিমাণ প্রফিট দিবে সেটা আসলে পরবর্তীতে দেখা যাবে, কিন্তু আমরা বর্তমানে এটাতে কাজ করে কিন্তু ডেইলি ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবো। তো যাই হোক, বেশি কথা বলবো না। আজকে আপনাদের মাঝে প্রজেক্টের ডিটেলস, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এখান থেকে আইডি ভেরিফাই করবেন এবং কীভাবে কাজগুলো করবেন সেগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। এবং ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সেই অনুযায়ী কাজগুলো কমপ্লিট করলে আশা করা যায় যে আপনিও এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখেন আমি 4টা টাস্ক দিছি, মানে ছোট করে দিছি এবং ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করতেছি। আপনি জাস্ট 4টা টাস্ক এখানে কমপ্লিট করবেন, ঠিক আছে? এই 4টা টাস্ক আপনি কমপ্লিট করলে হয়ে যাবে, কিন্তু নিচে যে টাস্কটা রয়েছে এই টাস্কটা আসলে অপশনাল, এটা আপনি চাইলে করতে পারেন, না চাইলে করার দরকার নেই। তো আপনাদের প্রথম যে 3টা আছে 3টা মাস্ট বি আপনাদের কমপ্লিট করতে হবে। তো যাই হোক, প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে আপনার যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে পেস্ট করে দেবেন। ব্রাউজারে পেস্ট করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার যে ইমেলটা আছে যেটা আপনি ইউজ করেন সেই ইমেলটা এখানে জাস্ট দিয়ে দিবেন, দিয়ে দেন সেন্ড ইনভাইট অপশন রয়েছে এই জায়গায় আপনি একটা ক্লিক দিবেন। তো এখানে আমার ইমেলটা রয়েছে, ইমেলটা বসিয়ে দিলাম, দেন সেন্ড ইনভাইট কোড অপশন রয়েছে এই যে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে অপশন রয়েছে, গুগল প্লে অপশনে ক্লিক দিবেন। তো গুগল প্লে অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এবং এই যে অ্যাপসটা রয়েছে অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন নিজেকে, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিবেন। তো ক্রিয়েট অপশন ক্লিক দেওয়ার পর আপনাদেরকে কিছু মেনুমিক ফ্রেশ দিবে, এই জায়গায় ক্লিক দিয়ে আপনি মেনুমিক ফ্রেশগুলো কপি করে নেবেন, কপি করে নয় দেন এখান থেকে ব্যাকআপ মাই রিকভারি পেজ অপশন রয়েছে এই জায়গায় ক্লিক দিবেন। তো তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন স্কিপ অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে স্কিপ পে অ্যান্ড অন চেইন ফিস। তো এই জায়গাটা ক্লিক দিবেন, এখানে ফোন নাম্বারটা আপনাকে দেওয়ার দরকার নেই। দেন আপনি এই জায়গায় ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর আপনাদের সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে $5 ফি পেমেন্ট করতে হবে। তো $5 ফি পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই ভিসা কার্ড যেটা আছে সেটা আপনাকে অ্যাড করে নিতে হবে, এবং ভিসা কার্ডে আপনাকে $5 থাকতে হবে এবং সেই $5 আপনাকে পেমেন্ট করতে হবে। তো ভিসা কার্ড বাই করার জন্য এই যে নিচে 2 নম্বর লিঙ্কটা দেখতে পাচ্ছেন, 2 নম্বর লিঙ্কে ক্লিক দিবেন। তো 2 নম্বর লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং এখানে সেন্ড কোড অপশন রয়েছে যে ক্লিক দিবেন, আপনার ইমেলে একটা কোড যাবে, দেন কোডটা বসিয়ে দিয়ে গেট ইট নাও অপশন রয়েছে এই জায়গায় ক্লিক দিবেন। তো গেট ইট নাও ক্লিক দেওয়ার পর আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন রয়েছে, লগ ইনে ক্লিক দিবেন। তো লগ ইনে ক্লিক দেওয়ার পর দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিডোট পে অ্যাকাউন্ট অপশন রয়েছে এই জায়গায় ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইমেলটা দিবেন, সেম ইমেলটা যেটা দিয়ে আপনি ওয়ারপচেস্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেলটা, এবং এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটা টিক মার দিয়ে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা অবশ্যই এখানে বসিয়ে দিবেন। সিন কোডে ক্লিক করে এখানে একটা কোড বসিয়ে দিয়ে রেজিস্টার অপশন রয়েছে, রেজিস্টারে ক্লিক দিবেন। তো রেজিস্টারে ক্লিক দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টে $5 চলে আসবে। আসলে এই $5 আসলে কোনো কাজে লাগবে না। তো এখন আমাদের এখানে প্রথমে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। তো অবশ্যই KYC ভেরিফিকেশন করতে হবে। তো KYC ভেরিফিকেশন করার জন্য আপনি যে কাজটা করবেন,
তো কেওয়াইসি ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন রয়েছে, অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই, তো এই জায়গায় আপনার ভেরিফাই অপশন থাকবে, তো এই জায়গায় ভেরিফাই করে নেবেন। তো এখানে প্রথমে আপনার ফোন নাম্বারটা বিন করতে হবে, তো অবশ্যই ফোন নাম্বারটা আপনি এখানে বাইন্ড করে নেবেন। তো ফোন নাম্বারটা অ্যাড করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে ভেরিফিকেশন করার ক্ষেত্রে। তো এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে আপনার নাম দিবেন। আপনার নাম যদি থাকে এমডি রাসেল হক, তো আপনি এখানে এমডি রাসেল এখানে হক দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে আপনি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার আইডি কার্ড থাকলে আইডি কার্ড এখানে সিলেক্ট করবেন। আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আইডেন্টি ভেরিফিকেশন অপশন রয়েছে, আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক দিবেন। তো আইডেন্টি ভেরিফিকেশন ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং আধার। তো আমরা যেহেতু ইউনাইটেড স্টেটের না আধারের, সেক্ষেত্রে আধারটা সিলেক্ট করে নেবেন। আধারটা সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক দিবেন। তারপর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে প্রথমে আপনার প্রোফাইল ডিটেলস দিতে হবে। তো এটা যেটা আমরা দিয়ে দিচ্ছি সেটা আন্ডার ভিউ থাকবে। পরবর্তীতে আপনাকে আইডেন্টি ডকুমেন্ট দিতে হবে, আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আপনাকে দিতে হবে। সরাসরি ক্যামেরা ওপেন হবে, ক্যামেরাতে আপনাকে ভালো করে ছবি তুলে দিতে হবে। ব্যাক পার্ট দেওয়ার পর আপনাদের সেলফি ভেরিফিকেশন করতে হলে ক্যামেরা ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ক্যামেরা আপনার ফেসটা সুন্দরভাবে দিয়ে দিবেন যাতে ভেরিফিকেশন হয়ে যায়। তো ভেরিফিকেশন হয়ে গেলে দেন আপনার কিছুক্ষণ এটা রিভিউ থাকবে। পরবর্তীতে আপনার 1-2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। হয়ে গেলে আপনাদেরকে মাস্টার কার্ড বাই করতে হবে। বাই করার জন্য প্রথমে আপনাদের কিন্তু এখানে ডিপোজিট করতে হবে। তো এখানে যদি কার্ডে আসেন, কার্ডে আসলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি কার্ড বাই করা আছে। তো সেক্ষেত্রে আপনি কার্ডে বাই করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, ডিপোজিট প্রথমে করতে হবে। তো ডিপোজিট করার জন্য আপনি চাইলে সরাসরি ইউএসডিটি এখানে ডিপোজিটে ক্লিক করে সরাসরি ইউএসডিটি আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে ডিপোজিট করতে পারেন, কিংবা আপনি চাইলে বিনান্স থেকে করতে পারেন। তো আমি সাজেস্ট করবো বিনান্স থেকে করবেন, একদম ইজি হবে। বিনান্সে কোনো রকম ফি লাগবে না এবং কোনো ঝামেলা থাকবে না। তো বিনান্সে আপনাকে থেকে ইউএসডিটি এখানে ডিপোজিট করতে হলে আপনি যে কাজটা করবেন, আপনার বিনান্সে অবশ্যই ইউএসডিটি থাকা লাগবে। আপনি ইউএসডিটি বাই করে নেবেন। তো বাই করে নেওয়ার পর আপনাকে যে কাজটা যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, ব্যানারটাতে ক্লিক দিবেন। তো ব্যানারটাতে ক্লিক দেওয়ার পর দেন আপনাকে এখানে টপ আপ না অপশন রয়েছে, টপ আপে ক্লিক দিবেন। তো টপ আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনি কত ডলার দিতে চান, তো মিনিমাম আপনি এখান থেকে 15 থেকে 16 ডলার এখানে অবশ্যই ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য আপনি 15 থেকে 16 ডলার দিবেন। তো এখানে 15 ডলার দিন, দেওয়ার পর টপ আপ অপশন রয়েছে, টপ আপে ক্লিক দিবেন। আপনাদের সরাসরি বিনান্সে নিয়ে যাবে। বিনান্সে সেখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা চাইবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলে দেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলে আপনার কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। যেভাবে আপনি এক বিনান্স ওয়ালেট থেকে অন্য বিনান্স ওয়ালেটে যেভাবে আপনি ইউএসডিটি বা ডলার ট্রান্সফার করেন, ঠিক সেভাবে আপনাকে এখানে ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করতে ইনস্ট্যান্টলি আপনার কিন্তু এখানে চলে আসবে। তো এখানে আসার পরে এখন আপনাকে মাস্টার কার্ডটা বাই করতে হবে। তো বাই করার জন্য এখানে কার্ড অপশন দেখতে পাচ্ছেন, কার্ডে ক্লিক করতে হবে। ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অর্ডার কার্ড অপশন রয়েছে, অর্ডার কার্ডে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনার নিউ বিলিং অ্যাড্রেস রয়েছে, এই জায়গায় প্রথমে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এগেইন আপনি যে আপনার ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো এখানে দিয়ে সেভে ক্লিক দিবেন। তো সেভে ক্লিক দেওয়ার পর দেন আপনি পে অপশন রয়েছে, পেতে ক্লিক দিবেন। তারপর এখানে কনফার্ম রয়েছে, কনফার্ম ক্লিক দিবেন। এখানে আপনার $10 কাটবে। তো তারপর আপনার দেখবেন যে এটা পেন্ডিংয়ে থাকবে। কিছুক্ষণের মধ্যে আপনার 2-1 মিনিটের মধ্যে কিন্তু আপনার কার্ডটা বাই করা হয়ে যাবে। বাই করা হয়ে গেলে আপনি সরাসরি চলে আসবেন আপনার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার জিমেল আইডিতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক দিবেন। তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর পেমেন্ট মেথড রয়েছে, পেমেন্ট মেথডে ক্লিক দিবেন। তো পেমেন্ট মেথডে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড ডেবিট কার্ড অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক দিবেন। তো এখানে আপনার কার্ড নাম্বার যেটা রয়েছে, কার্ডের উপরে দেখবেন বড় করে একটা নাম্বার দেওয়া আছে, সেটা কপি করবেন। কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর নিচের দিকে আপনার এখানে ডেটটা চাইবে এবং এখানে আপনার সিভিভিটা চাইবে, যেটা আমি দেখিয়ে দিলাম সেইটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অপশন রয়েছে, সেভে ক্লিক দিবেন। তো সেভে ক্লিক দেওয়ার পর আপনি ফারকেস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে এগেইন চলে আসবেন। এগেইন আসার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখবেন যে ভিসা কার্ডটা রয়েছে, এটা আপনার অ্যাড হয়ে যাবে। যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে অ্যাড ভিসা কার্ড অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে দেখবেন যে টপ 1 বাই অপশন রয়েছে, এরকম একটা বাইয়ের অপশন থাকবে। তো এই জায়গায় ক্লিক দিয়ে আপনি জাস্ট কনফার্ম করে নেবেন। তো কনফার্ম করে নিলে কিন্তু আপনার বাই করা হয়ে যাবে। পরবর্তীতে এখানে আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা দিয়ে দিতে হবে। ইউজার নেম দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আপনার অ্যাপসটা কিন্তু রেডি হয়ে যাবে, আপনি এখানে পরবর্তীতে কাজ করতে পারবেন। তো এখন আপনাকে এখানে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে। তো অ্যাড করে নেওয়ার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল, এই জায়গায় ক্লিক দিবেন। তারপর এখানে সেটিং অপশন রয়েছে, সেটিংয়ে ক্লিক দিবেন। তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে কানেক্টেড অ্যাড্রেস অপশন রয়েছে, কানেক্টেড অ্যাড্রেসে ক্লিক দিবেন। তো এখানে আমার অলরেডি অ্যাড্রেস কানেক্ট করা আছে, তো কানেক্ট অ্যানাদার অ্যাড্রেস এই জায়গায় কানেক্ট থাকবে। তো কানেক্টে ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দেওয়ার পর আপনার
কে সরাসরি কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো ব্রাউজার থেকে লিঙ্কটা পেস্ট করে আপনি আপনার মিসেস ব্রাউজার হোক এবং কি ব্রাউজার হোক, অথবা আপনি চাইলে বিটগেট ওয়ালেটে পেস্ট করে দিয়ে দেন আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা অ্যাড করে নিতে পারবেন। কারণ আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করে নেবেন সেই ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু আপনি যে রকমের এনএফটি মিন্ট করেন কিংবা যে রকমের টোকেন মিন্ট করেন না কেন, সেগুলো কিন্তু আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু পেয়ে যাবেন। তো পরবর্তীতে সেই অ্যাড্রেসে আপনি সেল করতে পারবেন। তো যাই হোক, মোটামুটি 3টা যে ম্যান্ডেটরি টাস্ক রয়েছে, মানে যেগুলো আপনাকে করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিলাম। এরপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো টেলিগ্রাম চ্যানেলে আমি এই লিঙ্কটা অলরেডি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। তো এটা আসলে এটা দেখে আপনারা এখানে কাজ করবেন, আমি এর নিচে ভিডিওটা দিয়ে দিব। তো এটা আপনি এখানে কাজটা করবেন এবং পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে পে $5 ইথেরিয়াম ফি, আপনি এটা যদি চান করতে পারেন, করলে আপনি এখান থেকে তাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি সরাসরি অ্যাপসে চলে আসবেন। তো অ্যাপসে আসার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে, যে আইকনটা রয়েছে এই জায়গায় ক্লিক দিবেন। তারপর এখানে আবার সেটিং অপশন রয়েছে, তো সেটিং অপশন রয়েছে, সেটিংয়ে ক্লিক দিবেন। তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অরাফস অপশনটা রয়েছে এই যে উপরে, এই জায়গায় ক্লিক দিবেন। তারপর এখানে বাই অরাফস অপশন রয়েছে এই জায়গায় ক্লিক দিবেন। তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর দেন আপনার ইমেল রয়েছে, ইমেলটা চেক করবেন, যে ইমেলটা এখানে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই ইমেলে চলে যাবেন। তো ইমেলে আসার পর দেখতে পাচ্ছেন ইমেলটা রয়েছে এখান থেকে নিচের দিকে দেখবেন যে এরকম অপশন রয়েছে, এখানে আপনি বাই 500 অরাফস টোকেন, বাই 2500, বাই হচ্ছে 10,000, ঠিক আছে। তো এখান থেকে 500 বাই করার জন্য এই জায়গায় উপরে ক্লিক দিবেন। তো উপরে ক্লিক দেওয়ার পর দেন আপনাকে সরাসরি আপনার ওয়ালেটের একটা ব্রাউজারে নিয়ে যাবে। এখান থেকে আপনি আপনার যে ব্রাউজারটা রয়েছে মেটামাস্ক হোক, কয়েনবেস হোক, আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনাকে $5 বেস ইথেরিয়াম ফি আপনাকে এখানে পে করতে হবে। তো পে করলে আপনি কিন্তু 500টা যে অরাফস টোকেন রয়েছে সেই টোকেনটা পেয়ে যাবেন। পরবর্তীতে এই টোকেনটা দিয়ে আপনি কিন্তু বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারেন, বিভিন্ন ধরনের টোকেন কিংবা বিভিন্ন ধরনের এনএফটিগুলো মিন করতে পারেন এবং পরবর্তীতে কিন্তু এটা থেকে আপনি এয়ারড্রপও পেয়ে যেতে পারেন। তো যাই হোক, এভাবে আপনি কাজগুলো করে নেবেন, কমপ্লিট করে নেবেন। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিবেন। এখন থেকে আমি এই যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টের যত রকমের এনএফটি মিন্ট আসবে কিংবা এনএফটি প্রজেক্টগুলো আসবে কিংবা আপনার টোকেনগুলো আসবে সেই টোকেনগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিতে থাকবো। তো অবশ্যই সেগুলো ফ্রিতে পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যদি না বুঝেন আরও বারবার বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।